আল্লাহ কয় মহিলারা যাতে পিচ্ছিল মায়াবী কণ্ঠে যাতে কথা না বলে পর পুরুষের সাথে, যাতে ন্যায়সঙ্গত কথা বলে। বুড়া মানুষ হইলে আদবের সহিত কথা কইব। আফসারি বাইলেন ইয়া গইলে যদি হাজী সিদ্দিকুল্লাহ ভাইয়ের বাড়িতে যাই, যদি বলি আসসালামু আলাইকুম ভাবি আসেন, কে? আমি আফসারি বলছি। ওরে আফসারি ভাইয়া আপনি কেমন আছেন? আপনার ভাইয়া না, আপনার ভিডিও দেখি, আপনার খুতবাটাও দিছি, আমাদের মিরপুর মসজিদেও দিছি, এখানে যে আপনার অনেক প্রশংসা করে ভাইয়া। আরে ভাই, ভাই কোথায় আছে? আরে ভাই বলবো বল। হ্যাঁ, এই তো মনের ভিতরে, তাহলে তো ভালো লাগবে। আগে তো মনের ভালো লাগা। আল্লাহ দেখেন কত বড় ইঞ্জিনিয়ার আল্লাহ। বলতে হবে, যদি বলি দে ভাবি সিদ্দিক ভাই আছে, জানি না, মোবাইলটা দেওয়া যাবে নম্বরটা? না পারবো না, পাশের দোকানে যান। তাইলে এত আই লাভ ইউ কত দূরের কথা, কয়েক গ্লাস শরবত খাইব। কিভাবে আমাদের সমাজ নষ্ট হচ্ছে মহান আল্লাহ জাল্লা শানু বলছেন। এটা আমার কথা নয়। আর আমরা তো মিলেমিশে একসাথে আছি, ঠিক কিনা? হ্যাঁ, একসাথে মিলেমিশে আছি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আলাইকুন নবী হাফাতিত তারিক, মহিলারা রাস্তার এক পাশ দিয়ে যাবা। আর আল্লাহ রাসূল বলছেন খায়রুস সুফুফি আর রিজাল আউয়ালুহা, সবচেয়ে শ্রেষ্ঠ ফজিলতপূর্ণ সব হচ্ছে পুরুষের, তারা আগে খাড়াইব। যে পুরুষ পিছে খাড়া এটা হলো সোয়াব কম। আর মহিলাদের খায়রুস সুফুফির নিচে আখিরুহা, মহিলাদের শেষের সব হচ্ছে বেশি সম্মানের। মহিলারা পিছে থাকবে। নবীজির কথা ফাইলে নবীরে বুঝার অন্ত মহিলারা সেলুট দেন লাগে। আফু সোজা হো, সেলুট জানাও, শুভেচ্ছার স্বাগতম। ঠিক কিনা? শেষ আর কি কত সুন্দর পুরুষেরা খা। জি জি ম্যাডাম, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম, ইসলাম। শেষ ধ্বংসের দ্বার প্রান্তে। আল্লাহ রাসূল বলছেন আল মারাতু আওরাতুন ফাইজা খারাজাত ইস্তাশরাফা শাইতান, মহিলা হচ্ছে গোপনীয় জিনিস, যদি সে বের হয় পর্দার আড়াল থেকে, তাহলে ইবলিস উকিঝুঁকি দিয়ে তার দিকে তাকায়। এটা আমি কাউকে ইনসাল্ট করার জন্য বলছি না, আল্লাহ রাসূলের কথাগুলো আপনাকে বলে দিচ্ছি। রব্বুল ইজ্জত বলছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, ও মহিলারা তোমরা বাড়িতে লেগে থাকো, বাড়িয়ে তোমাদের জন্য সুরক্ষিত দুর্গ। অন্যদিকে গেলে মানুষ অ্যাক্সিডেন্ট করে ফেলবে, তোমরা জাহিলিয়াতের মতো বার হইও না। এখন শার্ট প্যান্ট হিন্দি চলে, হইরা ভিক্ষা করে শার্ট কিল, আসসালামু আলাইকুম ভাইয়া দুইটা ভিক্ষা দে, ভাইয়া অসভ্য করে আমি ভাইয়া নিমিয়া, আমি আফু দেখেন না, আমরা শার্ট প্যান্ট ফিরছেন বফ কাটিং চুল, আরে আমি আফু। এরকম সিটিং বাস মহিলা আমাদের এই শার্ট কিল নাই রে, এই গুণে রে সাড়া ভাঙ্গিব রে, ঠিক না রে? আম্মাজিরা পুরুষকে চান্স দিবেন না। আপনি ফুত পবিত্র থাকেন, আমার প্রিয় ভাইদেরকে বাঁচা পড়ি আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একখান হাদিস বলছেন আন কায়েস ইবনে আব্বাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই জগতের শ্রেষ্ঠ শক্তিশালী কে? ও পুরুষেরা তোরা খেয়াল কর। বলছে লাম্মা খালাকাল্লাহুল আরদা জাআলাত তামুরু ফাকালাতিল মালাইকাতু মা হাযা মুকিররাতুন আলা যহরিয়া ফাসাওয়া সাবহান ওয়া ফিহা রাওয়াসিয়া ফালাম ইয়াদুরু মিন আইনা খুলিকাত। আল্লাহ জাল্লা শানু যখন এই জগৎ সৃষ্টি করলেন, পৃথিবী সৃষ্টি করার পর, এটাকে হাসের আমল। একটা ভাই পড়ছে, তার জন্য ইন্দানিল্লে পড়বেন, একটা দরদ দেখাইবেন। উনি পড়ছেন, ব্যথা পাইছেন, ইনসাল্ট হয়েছেন, আর আপনি হাসতেছেন। এই হলো আমাদের কলবের অবস্থা। নাউজুবিল্লাহ। পৃথিবী সৃষ্টি হয়ে এটা খালি ঘুরতে আছে, ফেরেশতারা কমা এটা কিতে রয়েছে, এটা খালি ভূমিকম্প করে আল্লাহ কিতে হয়েছে। সকালবেলা হইলো সাইডে পৃথিবী স্ট্যান্ড, এটার ভিতরে হিমালয় পর্বত, কেউ কাউডান পর্বত। ফেরেশতারা বলল জানলো না এটা কেমনে হইলো, আল্লাহরে প্রশ্ন করলো ফাকালু হাল মিন খালকিগা আসাদ্দু মিন হাযা ইয়া রব্বানা। আল্লাহ এই পাহাড় থেকে, হিমালয় পর্বত থেকে, তাম পৃথিবীর পাহাড় পর্বত থেকে আরো শক্তিশালী কিছু আছে কিনা? আল্লাহ জাল্লা শানু বললেন না আমাল হাদিদ, পাহাড় থেকে শক্তিশালী জিনিস হচ্ছে লোহা। কারণ দা খন্তা কুরাইল বেকু বানাইয়া, তারপরে কোদাইল বানাইয়া পাহাড়ের কাড়িয়া লায়,
গ্রাইন্ডার মেশিন দিয়ে ফাড়ারে কাড়িয়ালা। এরপরে ফেরেশতারা কয় ফাকালু রাব্বানা হাল মিন খালকিকা শাইয়ুন আশাদ্দু মিনাল হাদিদ, লোহার চেয়ে শক্তিশালী কিছু আছে কিনা গো আল্লাহ? আল্লাহ জাল্লা শাহানু কয় আছে, আন্নার, আগুন। আগুনে লোহারে গলাইয়ালায়, আগুন দিয়ে লোহারে গলায়, লোহারে বিভিন্ন কাজে লাগায়। এরপরে কয় ফাকালু হাল মিন খালকিকা আশাদ্দু শাইয়ুম মিনান নার মিনা আজা, আগুনে তো কিছু শক্তিশালী আছে কিনা? আল্লাহ জাল্লা শাহানু কয় আছে রে ফেরেশতারা, আলমা, পানি, পানি আগুনের নিবালা। এরপরে ফেরেশতারা কয় ফাকালু হাল মিন খালকিকা শাইয়ুন আশাদ্দু মিনাল মা, আল্লাহ পানির চেয়ে দুনিয়াতে শক্তিশালী কিছু আছে কিনা? কয় আছে। আর রিহ, বাতাস, বাতাসের বাতাস ফানিরে উড়াইয়া লাগে, জলীয় বাষ্প করি একদম মহাশূন্য লই জায়গা। আল্লাহ হাল মিন খালকিকা শাইয়ুন আশাদ্দু মিনার রিহে, বাতাস থেকে শক্তিশালী কিছু আছে কিনা? আল্লাহ জাল্লা শাহানু আছে। আর রিজাল, ও ফেরেশতারা, বাতাসের তো শক্তিশালী হইল পুরুষ। সুলাইমান আলাইহিস সালাম বাতাসের দড়ি সিংহাসন বানাই পুরা সংসদ ভবন লই আকাশে মহাশূন্য ওড়ে, সারা পৃথিবী ভ্রমণ করে। বর্তমানে সুলাইমান আলাইহিস সালামের ভক্তবিন্দু মোহাব্বতের লোকেরা বিমান বাড়ানাইয়া বাতাসে, বিমানের ফাঁকা বাতাসের দড়ি মেলা মারে, এমন ধরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পুরা হাজার হাজার টন লই 420 জন প্যাসেঞ্জার লই বিমান ওড়ে, ধরে কারে বাতাসেরে। বাতাস চোখে দেখা যায় না, বাতাসেরে মেলা মারে, রডে তুমি শক্ত করে মারে, বিমান ওড়ে 1000 মাইল স্পিরিটে। ধরে কিতা? বাতাস। ধরে কিতা? আল্লাহু আকবার। ফাকালু হাল মিন শাইয়িন, হাল মিন শাইয়িন আশাদ্দু মিনার রিজালে মিন খালকিকা, আল্লাহ আমনের সৃষ্টির এই পুরুষ থেকে শক্তিশালী কোনো কিছু আছে কিনা? আছে। আর নিসা, মহিলা, মহিলার মতো শক্তিশালী আর কিছু নাই রে। আসেনিও? তুই তো শক্তিশালী লোকে ফাইট কিতা করবি? তুই নিজে হারা হারা আপে নিন্দি ওই হুন্ডা 4.5 লাখ টাকার হুন্ডা কাজ করি তুই হিরাপুর বাজারে ইয়াতে কাজ করে। আসসালামু আলাইকুম, আপু কেমন আছেন? আপনাকে অনেক ভালো লাগে, এত কাটতি রে। এরকম সিটিং ফোলা বর্তমানে আমার মাহফিলে নাই রে। ইবলিস আল্লাহ জাল্লা শাহানুর কাছে আন্তর্জাতিক 9টা দাবি করছে। আল্লাহ 9 নম্বর দাবি হলো, আল্লাহ আপনার কাছে চাই ইজআল্লি মাসায়দা, আরে কিছু ফাঁদ দেন, যে ফাঁদ জাঙ্গি দি, জাল দি, সল দি, টেঁডা দি, বল্লং দি, হল দি, আয় ওলা করে দড়ি দড়ি জাহান্নামের দিকে লইতে পারিম, আটকাইম জাঙ্গির মাইদে। আল্লাহ কয় তোমাল্লা আমি বানাইলাম আলমারাত, এই মহিলা করে তুমি ফাঁদ হিসাবে ব্যবহার করবা। শিকারীরা বগা ধরে দিয়ে দেখছ দি, বাঁকের এক কিনার দেখি খাজুরের ডাল্লা, আরেক কিনার দি জাল, তারপরে ওই বগা উগা আছে দে গেরে লই ভাড়াই ভাড়াই যায়। ইবলিস সূরা হযরত ইয়া আলাইহিস সালামের কিনার দি ভাড়াই ভাড়াই যাইতে আছে। কয় রে ইবলিস কিতা লই যাস? ক ফাঁদ লই যায়, ফাঁদ লই যাই, এটা দিয়ে আয় বেড়া ধরিম। ক কিতাই এন? ক মহিলা, মহিলা দিয়ে আমি বেড়া করে ধরি। শেষ তো তোরা নষ্ট, এই চোখের হেফাজত করণ লাগবো। আঙ্গরে শেষ করিয়ে লেছে মোবাইলে, আঙ্গরে হত্যা করিয়ে লেছে। আর এরকম হাজী সিদ্দিকুল্লাহ ভাইয়ের মতো এ সমস্ত প্রেমের মানুষগুলোর মতো আর মানুষ আমরা পাই কিনা বিশ্বে সম্ভাবনা খুবই কম। এই জন্য পরমাণু হামলাটা অত্যাসন্ন গনায় গেছে, জেনা ব্যভিচারে জর্জরিত আমরা হয়ে গেছি। আল্লাহকে দরখাস্ত করতে হবে, আল্লাহ তুমি মায়া করি দয়া করি আমাকে জেনা থেকে বাঁচাও, সুদ থেকে বাঁচাও। এই 2টা গুনাই আমরা ধ্বংস হয়ে গেছি, ঠিক কিনা? বিকাশে টিয়াহারা ফিলিস্তিন কিনলে ওই ইসরায়েলরা ফিলিস্তিন দখল করি গেল, অথচ হাতে নিজে ইসরায়েল, হাতে নিজে সুদ খায়। আসেনি? হ্যাঁ, তো তুই নিজে তো ইসরায়েল, হেতে আরেকজনের লাল কাটিয়ে জরুর আছে বুড়িকে খাড়া সব সোজা কর, অথচ নিজে লাল কাটা আজি লাল কাটিয়ে সব সোজা করে। আল্লাহ গাইরিল এরকম সিটিং বুড়িগা বর্তমানে আমার মাহফিলে নাই রে। সাতকিল বাজারে দোয়ান একখান 1.5 কোটি টিয়া, 10 হাতের দোয়ান বুড়িগা। সাতকিল রেজিস্ট্রি অফিসও হোলার নামে সব দি মিষ্টি আনি, সানা মিষ্টি আনি জির করে কাছে আল্লাহ দিব তো করে কান্দিচ্ছা। আসেনি এরকম সিটিং? আর বাইরে কিতা করে য কিছু দেয় বাপে ওই হাতের দিকে দিয়ে বোনের করে বুঝাই দেয়, হাতের 1 ডিসিমেল 1 লাখ টিয়া
আর সাতখিল বাজারের জমি কত 1.5 কোটি টাকা, তুই বোনের জায়গা দখল করছো, তো এত বড় ইসরায়েল। এরকম ইসরায়েল্লা ভাই বর্তমানে আমার মাহফিলে নাই রে। এতের নাম ইসরায়েল, এতের নাম ডাইনে কারা, বামে কারা, ফিসে কারা, সামনে কারা? এক ইসরায়েলারা আর এক ফিলিস্তিনের গল্লা হেঁটে আহারায়। তুই নিজে তো ইসরায়েলের বই রইছ, তুই কি ফিলিস্তিনের দোয়া করস? খবরদার, এগুলা করা যাবে না। এগুলা করলে জানাবে বিচার বেড়ে যাবে। আল্লাহ আমার জাতকে তুমি বোঝার তৌফিক দাও। এই জানা করলে টেনশনে জরাগ্রস্ত হয়, পাপ বেড়ে যায়, তওবার সুযোগ পায় না, ঈমান হারা হওয়ার আশঙ্কা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়, হায় হায় ইন্নাল মারাতা আওরাতুন। হুজুর বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ও আমার উম্মত, আমার উম্মত, লা ইয়াজনি জানিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিনুন। জিনা করিন না, জিনা করবার সময় ঈমানটা তার সাথে থাকে না, ছায়ার মতো ঈমান উপরে উড়ে যায়। আল্লাহু আকবার। আল্লাহ তুমি আমাদের ঈমানটা ঠিক রাখি। আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিনার ক্ষতি হচ্ছে মানব বংশ ধারা সন্দিগ্ধ হয়ে যায়। জিনাকারিনীর উপর কারো অধিকার প্রতিষ্ঠিত হয় না। জিনাকারিনী জিনা অভ্যস্ত হয়ে পড়ে, প্রেম ভালোবাসা দূর হয়ে যায়, আইন কানুন বাকি থাকে না, জানোয়ারের মতো মিলন করে। আতঙ্কের কারণে সহবাসের মজা থাকে না। তোরা তো মনে কর জিনা করি না, কোন বালা আছে আর ভাই বোনেরা না, হোটেলে ঢুকলে ডরা, মাগো কোনো সাংবাদিক আইয়নি, মাগু মাগু কোনো পুলিশ আইয়নি, এ মাগো মাগর লগে 1 মিনিটও নাই, ঠিক কিনা? তুই লাইসেন্স করা ভাবি আনবি, বস পুরা রাত তুই ভাবির লগে গল্প করবি, কোনো অসুবিধা নাই, ঠিক কিনা? এটা সায়েন্স লজিকের কথা। জেনার অনেক ধ্বংসকাণ্ড হয়। মা জাহারার রিবা ওয়াজিনা ফি কারিয়াতিন ইল্লা আজিনাল্লাহু বিআহলাকিয়া। কোন জনগোষ্ঠী যদি জিনা করে আর সুদ খায়, একটা ফ্যামিলি দেখা সাতপুরে, যে ফ্যামিলি প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সুদের সাথে জড়িত নাই, আছে না? তো তাহলে পৃথিবীর আর কি উন্নয়ন করবি? ধ্বংস। তোকে সামনে ভবিষ্যৎ নাই, সামনে হইলো দুলিশাত, সামনে হইলো দুলিশাত আর নিফাত হইবি তোরা। 10টা মানুষও যদি আমরা ঠিক হই, একটা মানুষও যদি ঠিক হই, আল্লাহ আমাদেরকে সেভ করবো, পড়ি আমরা আমিন। তাইলে পর্দাহীনতার ভয়াবহ পরিণতিতে তারপরে কি হয়? সমাজে জেনা চলে আসে। অনেক সময় ভাই বোনও ফ্রি চলে, খবরদার। ভাই বোনের রোমে আলাদা থাকবেন, বোনের রোমে যাইয়েন না। বোনকে এই তারপরে এই অপ্রস্তুত অবস্থা দেখবেন না ভাইরা। ফুফুর কেশের বাহার, এখানে ঘটনা আছে, বলার সুযোগ নেই। খালামনির মুস্কি হাসি, খালামনি আন্টি আপনার না হাসিটা অনেক ভালো লাগে, খবরদার, তুমি চোখ নষ্ট হয়ে যাবে, এগুলো করা যাবে না। বোনের রূপচর্চা, মা মনির উদাসীনতা, কাফেরের দেশা মা জোয়ান বিয়ে দীর্ঘ হলা লগে দি মায়ে হাফ পেনি দি থায়। সিঙ্গাপুর থাইল্যান্ড যত দেশে গেছি, ইস কির হাফ পেন রশিল লাইনি, ও মা এই চেকিত রশি, ফেসবুকের দেশ দেখা ঠিক লাইভ ডেঞ্জার হাজের ভিতরে রশি হাফ পেন, কি কই আল্লাহ ফেত্তিনি, অথচ ঢক কত সুন্দর, আকাশের চাঁদের মতো ঢক তাদের। আহ, শুধু ইসলামকে না মানার কারণে। কেন আল্লাহ রাশিয়া আমেরিকা বরফ দিছে? কাইল্লা আমেরিকা 52 ডিগ্রি তাপমাত্রা, মাইনাস ইয়েন্দি সেফালা, ইয়েন্দি বরফ বার হয়, ইয়েন্দি মতে, ইয়েন্দি ফেসাবের রাস্তা তো বরফের নালি বার হয়। এর মুতের একিনার হোর বাড়ি, হেকিনার বরফের লতা। এগুনের যদি ইচ্ছা ঠান্ডা না দিত, কোথা খাবার কিচ্ছু হইতো না, ল্যাংডা একটু। তোমার কথা কয় না, আমি চিন্তা করছি ওই সমস্ত দেশে এত ঠান্ডা দিছে গা পয়সা, না তো এখন কোত্তা লুঙ্গি কিনতো না, শীতের ডারে কোত্তা লুঙ্গি কিনতে। করোনা পয়সা ভাই ব্যাগের উপর দিয়ে ফর্দা ফরজ করে দিছে আল্লাহ, সব বেড়া বেড়ি ব্যাগ মুখবার। আল্লাহ করোনা পয়সা ফেরে তুমি কইতার নরা আরো সেজ ভিতরা। হেতের কারণে পৃথিবীর মানুষ পর্দা শিখছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আর প্রতিটি মানুষ সুযোগ আছে ভাই সাহেব, যিনি সাটকিল দেনা দ্বারা ছিল, মুখ বাঁধি বাঁধি আসছে চিনা জানা, এরকম সিটিং দানাদার বর্তমানে আমার মাহফিলে নাই রে।
এত সুবিধা হয়েছে ভাই সব খেয়াল করি চাই এত মাস্ক লাগা লাগে চিনা জানা তো আয় লাকশো বাজার আড়ি আড়ি কত বাজার করছে চেনে না এটা তো কত যাইতে মারি না মাহফিল তুই আয় টয়লেট হরি যা কইলাম বাইরে আয় কত একদম যাইও হ্যাঁ তো সেলফি উঠে পারলাই আরে কষ্ট ঠেলিও তো যাইতে না হ্যাঁ আসে কইলাম ভাই আর নঙ্গি পরি যা তো শেষ তো আয় হ্যাঁ আসে হি হি তোদের একটা সেলফি আঙ্গ মনের দুঃখ বুঝলি না রে কারণ এত জার্নি করিয়েছি মু থরি যার গুড়ি যার হাতে সেলফি হুজুর দারুণ লাগে এডি আর করবি নি এডি আর করবি তুই আরে ভালোবাসস ঠিক আছে মনে মনে ভালোবাস সুযোগ হলে দেয়া করবি এই যে আমি মোসাফা করি না মোসাফা করলে তোকে মোবাইল লই যাবি গো চোরারা 2% চোরাইয়ে মাহফিল স্টেজের মোবাইল গুলা লই যাবে তাইতে হাইম কত না 10,000 তোর একটা আইফোন লই গেলে 2 লাখ টাকা চলে গেল 10 কোটি টাকা তোর এই ডাটাটা চলে গেল এই জন্য আমি মোসাফা করি না মোসাফার দরকার নেই জান্নাতে মোসাফা হইব আমিন ক আই এন্তি ওয়াজ করি এন্তি আর অটোওয়ালার গুলাই চিন্তা কতক্ষণ এত অটোটা লই যায় ওরা এত আসে কান্দে তো মানুষ আমি তো দেখছি সিএনজি ওলারা গড়ায় গড়ায় কান্দে হুন্ডা ওলারা কান্দে হুজুর আর হুন্ডা লই গেছে গা তোরা তো চিন্তা করো ইয়ে নেই আটা কদিক দিয়ে চিন্তা করি মাথাটা আর আসেনি বেটা আল্লাহ তুমি এই জাতকে কবুল করো তো এখন আসেন খবরদার আম্মাজিরা পর্দা করবেন পর্দা করবেন পর্দা করবেন আল্লাহ আল্লাহ শানু কয় ও দুনিয়ার মানুষ তারপরে আল্লাহ জিনা ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত ফাকাতুল আউলিয়া শাইতান ইন্না কাইদা শাইতানে কানা দাইফা যারা তাগুতের পক্ষে জিহাদ করে যুদ্ধ করে তারা শয়তানের লগে যুদ্ধ করে শয়তানের পক্ষে যুদ্ধ করে নিশ্চয় শয়তানের চক্রান্ত দুর্বল আল্লাহ যত জায়গা কইছে শয়তানের চক্রান্ত দুর্বল নারীর বেলা আল্লাহ কিতা কইছে সূরা ইউসুফে ইন্না কাইদা কুন্না আযীব নিশ্চয় তোমাদের মহিলাদের চক্রান্ত অত্যন্ত ভয়াবহ যে পুরুষে নারীর গো চক্রান্ত করছে হেতে কইতো আরে কষ্ট কারে কয় জীবনের খবরদার দুনিয়া আখিরাত বরবাদ করে দিব এতিয়ে উত্তরণের পথ যথা সময় বিবাহ যথা সময় বিয়ে তো করে না বুড়িগারা সেদিন না জকসিন মাহফিল একখান করছি হল অজ্ঞা অনার্সে ওড়ে মাইক সারগে তাকে মার দিকে ইরে দিছে কজুর নামদরি কইয়েন বলি গো আন্ন গো রাজ্জারে বিয়ে করান গো আই কইলে তোর নামদরি কইলে টেলিভিশন কজাক আর আব্বা আমারে কতক্ষণ কইন আরে বিয়ে করে না কাঙ্গো বাইর দিকে মাইক সাইডকে লাগাইছি হুজুর আপনার ফাও ধরি আশ্বাসের কে বুড়িকে বুড়ি নষ্ট তো যদি নাতিনের বিয়ের প্রস্তাব দেয় বেদ দপ গিরে কাটিলে যদি কো দাদা আপনার মাইয়া তো আপনার নাতিনে তো 10টা প্রেম করে চাটকিল কলেজ কো বর্ষকালে দুষ্কার না আছে অসুবিধা কি একটু প্রেম টেম করে আর কি নাউজুবিল্লাহ কয় না 30 বছর হয়ে গেছে নাতিনের বিয়ে দেয় না যথাসময় বিয়ে দিবেন তারা জাহান্নামের আযাব থেকে বাঁচান কটেয়া খাইব আপনার বৌমা ইজ্ঞান হোলা ইজ্ঞা কটেয়া খাইব 8 বছরে 13 লাখ খায় আমি হিসাব করিলেছি দিন কত টাকা খায় তইলে হোলা মাইয়া যদি আর 8 বছর বাংলাদেশ আসেনি হিডা চান না আজ যে ভূমিকম্প হইলে আজ যে রাজ্যে তুমি বেগুন ডরে বিল্ডিং হওয়া দিত রোডও থান লাগবে আজ যা মাইয়া যার গো আছে হিসাব করে ঘন্টা ঘন্টা ফ্যান হালটাইতে নইতেন ফ্যান তো হয়ে দিছে গরম যাইলে তো হইবেন ইয়ার তলে মুতের ফ্যান লই থাকতে হইবে এইভাবে কতদিন থাকতে হবে কেউ জানে না জাপান সেদিন 1500 বার ভূমিকম্প হয়েছে কসবার আজাব তো কারে বুঝ দিন না বুঝে তোদের কথা আসস খালি 2 মাস আগে হইল নেপাল এর 15 দিন পর চীন দেশে উত্তর পশ্চিম প্রদেশে আয় হায় -14 ডিগ্রি তাপমাত্রা শেষ মানুষটি বাইরে এ 7 দিন আগে হয়েছে কনাই জাফার কিচ্ছু নেই 7.5 মাত্রার এই ভূমিকম্প 7.5 মাত্রা যদি হয় কল্পনা করে এই বাংলাদেশটা আর নাই ওই যে আসে দিক ভাই 2 মিনিট লাগছে টিয়ারা বার করতে পরে কব বিল্ডিং তলে সাফা উড়ি গো আফসারি ভাই চাইছিল রে কিনলে দেরি করলাম আর ভাই আই লাভ ইউ করার দরকার ছিল সারা পৃথিবীর শ্রেষ্ঠ খবর লেখি রাখ তুই প্রতিদিন 80,000 কিউসেক পানি 80,000 গ্যালন পানি ঢাকার এ থেকে উঠে নিচ থেকে উঠে ভূগর্ভস্থ থেকে এটা ব্যাকআপ দেওয়ার জন্য
219টা জলাশয় আল্লাহ বানাইছে, সব বাল্লা চোরারা বালু দিয়ে উড়ে প্লাট করে শেষ। পানি নিষ্কাশনের নিচে দিয়ে কিছু যাইব, নদ নদীগুলাতে কিছু ব্যাকআপ দিব নাই, এই ভিতরে ফাওয়ার তৈরি হইতেছে। তোকে তো বাইর লোকের রামগঞ্জ ইয়েন দিই না, ঠিক নি রে? সেদিন না লাড়া খাইছি নি, চিনি ছাড়া দে লাড়া, চিনি লাড়া। এখন বিজ্ঞানী দুলাভাইরা কম মাগো 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 ডাকার ভিতরেও আছে। দোহার যখন ভূমিকম্পটা হইল, উৎপত্তি স্থল দোহার, আয় হায় নাই রে বাংলাদেশ। বুঝবি তোরা কি রে হুজুর কিতা কয় এডি? আমরা ম্যাপ ধরে ধরে চালাচ্ছি এই উম্মতের এই বিমান। তুই 337 বিমান উঠবি বাংলাদেশ এয়ারলাইন্স, ইমরান ভাই পাইলট, 420 জন প্যাসেঞ্জার, আজি সিদ্দিকুল্লাহ ভাই অজাজার। উনি দেখছে কি সামনের সিটের গেডি যাত্রীর, আর ইমরান ভাই দেখতেছে সারা পৃথিবী। পাইলটের আর হেমিয়ার চোখ সমান, কিন্তু পাওয়ার বেশ কম আছে এখানে। ইমরান ভাই সেখানে চোখে রাডার লাগানো, লেন্স লাগানো, প্রযুক্তি লাগানো, উনি এই চোখ দিয়ে সারা পৃথিবী দেখে। ঠিক আমরা আলেমেরা যারা আমাদের এই চোখ দিয়ে আল্লাহ ঘটনাগুলো দেখাচ্ছে, তোরা তো আঙুরে হাগল মনে করস। আমাদের চোখ কাজী ইব্রাহিম সাহেবের চোখ আর তোদের চোখ সমান্য। আল্লাহ রসুল বলছে ইত্তাকু ফিরাসাতাল মুমিন, মুমিনের এই অন্তর্দৃষ্টি থেকে তোমরা বেঁচে থাকো। ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ, তারা আল্লাহর নূর দিয়ে দেখে। আমরা এই ঘটনা প্রবাহগুলা দেখি দেখি বলতেছি, অল্প সময় বিপদে পড়ে যাচ্ছে তোরা। উত্তরণের পথ আল্লাহর জিকির, আল্লাহর দিকে আসো, ইবাদত বন্দেগী করো। কে কোথায় 2 নম্বরে 3 নম্বরই করো, নিজ দায়িত্বে নিট অ্যান্ড ক্লিন হয়ে যাও। এক এক মিশা কথাতে কস আসমান জমিন পর্যন্ত ডাবা আলাস, মাগো এত মোড়া মোড়া মিশা কথা, কাঠটা কাঠটা মিশা কথা। আহা কি জবাব আল্লাহর কাছে দিবেন? কথা কয় না, ঠিক কিনা? আল্লাহ আমার এই জাতকে, মুসলিম মিল্লাকে, সমগ্র পৃথিবীকে আল্লাহ তুমি হেফাজত করো। আল্লাহ সারা পৃথিবী আজ উত্তপ্ত। প্রিয় বন্ধুরা, তো এখন কথা বললাম নারীদের ফিতনা কি অত্যন্ত ভয়াবহ। ও বিপদ হইলে বুঝবি, বিপদ হইলে বুঝবি, অন্ত বুঝদি না। তো পুরুষের স্বভাব হচ্ছে কি, জুয়িনা লিন্নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসায়, পুরুষের স্বভাব হচ্ছে প্রেমে পড়া। হেতের কলজা হারিয়ে যায়, হুজুর যে হুকামাইয়া জাল লাগে না চাইলেও তো কদুর কলজারা দরাত দরাত করে। তো ঠিক আছে, এটাও কথা ঠিক, কিতা গেল চাইলে তো, ন চাইলে তো আফসোস থাকে। এই আফসোসটা সীমিত সময়, কিন্তু চাই যদি মাইয়া যদি সহজ হয়, এই ব্যথা চিরদিন থাকবে রে। মাইয়া দেখছিলাম রে, এই সিদ্দিকুল্লাহ বাইরে যারা বন্ধু আছে এরা জিজ্ঞাই বাড়ি দেখবি কইব, এই যে ভাবি এত ডকের ভাবি বিয়ে করছে, ওই প্রাইমারি স্কুলে মাইয়া জিজ্ঞা ছিল না, এই দে আসিয়া জরিনার লগে খেলাছে দে, ওই হে কথা মনে আছে রে, আর ক্লাসমেট আসিল ফিঙ্কি, হে কথা মনে আছে। দেখছেন নি নজর কত বড় বিষ না? 2 দিন হরে যে কইস তুই, ঠিক নেই? তাই অসুস্থ শরীরে করতে করতে তো উইকেট পতন, ওর ফিল্ডে আই আছি, তোরা যাসের কই আই পিকআপ দিলে তো সাক্কাই গাড়া যায় গো দে। রেডি নি? এখন আস একটা মজার কথা কই। নির্জনে কোনো অবস্থা মহিলাদের সাথে থাকবেন না, যাইবেন না, খবরদার। এখন তো নির্জন কিছু হোটেল বার হয়ে গেছে বিভিন্ন জলাশয়ে। হাজি সাহেব খেয়াল করি, আমরা আশুলিয়া নবীনগরও আছে, আদারল্যান্ডা সাইচালা করি করি ইয়াতে হোটেল বয়ের সাথে কন্ট্যাক্ট করে আপনি হট ডগ ফ্রেঞ্চ ফ্রাই দিয়ে যাবেন। এই ছেলে আমরা না বলা পর্যন্ত আসবে না, এতটা বসে বসে কাল লাগছে ঘন্টা হিসেবে ভাগ করা। কি কই আল্লাহ তো করে। এই যে যে সমস্ত হোটেল মালিকগুলা এই সুযোগটা দিয়ে দেখছে, হাতে এই হোটেলে করতে নিয়ত করছে হোলাম ইয়া ইয়ক প্রেম করক আইডা বানা দিই, এত তো শ্রেষ্ঠ জেনাকার। এরকম হোটেল ব্যবসা আমাদের বাংলাদেশে নাই রে। আর কুমিল্লা সন্ধু হোটেল ইকবাল ভাই ভিতর বাহির সমান, যাইলে বাইরে এনে উতি উতি আটা খাই, কত ভালো মানুষ, কোনো পাপ করার কোনো সুযোগ নেই। আল্লাহ সব মানুষকে তুমি ইকবাল ভাই সন্ধু হোটেলের মতো তুমি করো। গতবার 10টা মৎস্য পোনার অনুষ্ঠান তিনি একা করছে, আমি সহ গেছি। ভাই এই ফ্যাটটা বাঁচাইতে কটা টাকা লাগে? সোয়া ইচ্ছা হেডেল লাই চাইলে 1 ঘন্টার বাত তো 2 দিনে খাইতে পারেন না, আরেন নেই। তাইলে জেনা করি, জেনার সুযোগ দিয়া বললাম আইয়া লাইফটা মার্ডার করি দেনের, আপনার ছেলে মেয়েও আল্লাহর এই আজাবের ভিত্তে পড়বে। ভাই এই ব্যবসাটা গুটার সুন্দর করে সুন্নত তরিকা ব্যবসা করবো। আমার রামগঞ্জ হোটেল মোহাম্মদিয়া হোটেল আর সৌদিয়া কত ভালো, কত কষ্ট করেই চলে আমার রামগঞ্জের। আমার ভাই
ভাইও হোটেলটা খুললে আমার 2,60,000 টাকা খরচ, আফসারি ভাই এত খরচ। আল্লাহ সকল নেককার হোটেলকে তুমি বরকত দাও। আল্লাহ যারা হালাল হারাম পথে আছে আমার প্রিয় ভাইদেরকে হালাল পথে মদিনা মুনাওয়ারার পথে আসার তৌফিক দাও। আপনার ছেলেটার যদি কেউ এভাবে জানার সুযোগ দেয় আপনি কি মানবেন? আমার এই যুবকগুলারে বাঁচান না ভাই, আমার এই যুবকগুলার কাছে কেমনি সুন্দর একটা বাংলাদেশ আমি তুলে দেব। আল্লাহ সুন্দর একটা বাংলাদেশ তাদের হাতে তুলে দাও। আল্লাহ জেনা করলে কোনো উন্নতি উন্নয়ন প্রগতি হবে না, হবে না, হবে না। এটা আল্লাহর ফাইনাল ডিসিশন। যত ব্যবসায়ী সুদের ঋণ লইব এতের ব্যবসা হড়ি যাব। তুই গার্মেন্টস ব্যবসা করো, জিডে করো, তুই 2,000 কোটি টাকার ঋণ লই তুই এটা কিনলে করো। আল্লাহ কয় সুদ খাওয়ান মানে জানুবি হারবি মিনাল্লাহি ওয়া রাসূলিহি। ও নবী আপনি বলেন যারা সুদ খায় তারা আয় আল্লাহর লগে আর আন্নের নবীর লগে যুদ্ধ ঘোষণা নামছে। আয় কথা কো আয়। নবীর আল্লাহর লগে তো যুদ্ধ করতে ডরে, আচ্ছা আল্লাহরে বাদ দিলাম, নবীর লগে আয় যুদ্ধ। নবীর যুদ্ধ কটা করছে? 200টা। কটা? কোন যুদ্ধ ঠকছে নি? হ্যাঁ ঠকে ন। তৈলি তুই আল্লাহ আর নবীর লগে কেমনে বিরুদ্ধে যুদ্ধ করবি? এই জন্য ব্যবসায়ী অনেক যদি কিস্তিতে লোন করে এটি গজব, উঠতে পারে না। কম হোক অল্প হোক ছোট্ট করে শুরু করেন, লাভের পয়সা দিয়ে আগাইবেন। এত বড্ডা করে ঋণ একটা লয়, কিস্তি বুঝি শেষ, কিস্তি দিয়ে আবার উঠতে পারে না। এটা কি একটা জীবন হলো? নবীজি যে কোনো জানা যেতে চাইলে হাজি সাহেব আমার ভাই তো ব্যবসায়ী মানুষ আর কুলজের ভাই আমার হাদিয়েও দিছে অনেক টাকা আমার ভাই। আল্লাহ আমার ভাইকে বরকত দাও। জোরে গাছ আমিন। তুই আমিন যেমন আল্লাহ কইস, 2জন ফেরেশতা লেগে দিয়েছে মিসলুল্লাহ কা, তুমি তার জন্য যা দোয়া করছো সেম আল্লাহ তোমাকেও দিয়ে দিবে। একজনের দোয়াতে আমিন বললে সরাসরি 2জন ফেরেশতা তোমার লগে নিয়োজিত আছে, তারা ওই সেম দোয়াটা তোমার পক্ষে লিখিয়ে লাই। আমিন ক জোরে ক। এখন কোন কথা বলছিলাম? ব্যবসা। আরো একটা কথা বলছিলেন ঋণ, ঋণ নিয়ে। ও নবীজি কোন জানাজাতে গেলে আগে খবর লইতো তার ঋণ আছে কিনা। যদি হুজুর চিন্তা করতে যে বাইতুল মাল থেকে রাষ্ট্রীয় কোষাগার থেকে ঋণটা শোধ করা যায় বা হুজুর নিজে দেওয়ার মতো তৌফিক থাকে তাহলে হুজুর ঋণ দিয়ে জানাজাটা পড়াইতেন। আর যদি এমন ব্যবস্থা না হইতো আহালদেরকে ডাক দিতেন, তোমরা কি কেউ ঋণের দায়িত্ব নিবা? কেউ যদি রাজি না হইতো হুজুর একদিকে বসে থাকতেন, সাহাবীরা তোমরা তার জানাজাটা পড়াও, আমি তো পারতেছি না। অনেক সময় কান্নাকাটি শুরু করতো আহাল আয়ালার, হুজুর আমরা ঋণ দিয়ে দিবা, আপনার জানাজাটা পড়ান। ঋণ ম্যানেজ করা পর্যন্ত কি করতো না, জানাজা দিত না। তাহলে এরকম নবী যদি বাংলাদেশে আইতো, কোটিপতি শিল্পপতি প্রায়টি ধরা খাইতো, হাজার হাজার কোটি টিয়াতে ঋণ কিস্তি, ওর কথা কয় না। আর হুজুরের ঘরে তো টিয়া 10,000 দিয়ে দিলেন, জানাজা দিয়ে আল্লাহু আকবার। কেমন আছিল? বাহ ছিল। কেমন আছিল? দানবীর ছিল। কেমন আছিল? বাহ। তোর এই বালা কইতে কইছে কি? আল্লাহ কইছে আমি জাস্টিস, আলাইসা আল্লাহু বিআহকামিল। আল্লাহ কি শ্রেষ্ঠ বিচারক? শ্রেষ্ঠ বিচারক নয়। আর তোরা উল্টা লাশিটা কান্দ নয় আস্তা সিটিং মিটিং এর তুই বালা খারাপ করার দরকার আছে নি? তুই যেটা দেখছ এই তুই আল্লাহর 3বার সাক্ষী লো, কবার লোকটা কেমন ছিল বাবা আল্লাহকে আরব দিয়ে হাজলে মিলার আছে কেন? আহা হা বান্দারে। তাইলে চিন্তা করে নবী যদি বাংলাদেশে আইতো, ঋণগ্রস্ত কোটিপতি শিল্পপতি প্রজাপতির গো জানাজা ওইতো নি, এত কথা কন ওইতো নি রে। কথাটা আপনারা বুঝবেন। মাছ আসিরা শিল্পপতি বাইরা যারা শুনছেন কাল্লা এটা করেন। 50,000 শ্রমিকে কাজ করি 50,000 ফ্যামিলি বাঁচি রয়েছে। আপনার কি তার লাভ? আপনার কি হাতে হিডা খাইব নি? যদি লেবারের করে কন বাইরে তোগো পরিবারের হাত উঠেছি, তোগো পরিবারের হাসি উঠেছি, জিএম তারপরে আমার ম্যানেজার তোমারও তো 3 লাখ বেতন দিছি, সেলসম্যান তুমি তো সমগ্র ওয়ার্ল্ডে বেচা কিনা ভালো করছো, 10 লাখ টাকা তোমারে বেতন দিছি, খুশি হয়ে তোমারে ফাজের গাড়ি দিয়ে দিছি, এখন জাহান্নামের ফিডাটা তুমি 2 দিন খাও। কো না এই কামে আয় নাই। এই জন্য আয় কোনো ব্যবসা বাণিজ্য নাই নয়। আয় যদি আল্লাহ যে ব্রেন দিছে তো করে হিস নামাইতে আর বেশি লাগবে না। 500 বছরে আমি পৃথিবীর অন্যতম সেরা ব্যবসায়ী হতে পারি। ওয়াদা করছি এই মাথাকে আল্লাহ রাসূলের জন্য ওয়াকফ করে দিলাম। অন্যদিকে যাইবার আমার টাইম নাই। আল্লাহ এই মেধা, এই প্রজ্ঞা, এই হিকমত ইসলামের জন্য তোদের জন্য ওয়াকফ করে দিলাম।
তোরা তো আঙ্গু হুজুরের মফিজ মনে করো, হুজুর কেন বলতো মফিজ, আসলে আমাদের সে আনা তোরা কইতে দিল। আঙ্গুরা এমনি দেয়া যায়, মফিজের মতো। আসলে আমরা হুরা শেয়ানা কমিটির স্ট্যান্ডিং মহাসচিব। আঙ্গুরা কেলাসে বলে আনে হুজুর আমরা তো সহজ সরল। আমি কইলাম তুই যদি 100 রকমের সিটারি করস, আমরা 101 রকমের হারি। তোরা যে আমলের ছাত্র, হে আমলের আমরা টিচার, ঠিক রে? তোরা কত বড় সিটিং হইলে এই জামানাতে আল্লাহর বক্তা হিসেবে তোকে সিটিং করে ঠিক করি বেল্লাই ইঞ্জিন মিস্ত্রি দিছে। আরে কথা কয় না, আইতে কই তুই সিটিং ঘটনাটা বুঝছি। কাজী ইব্রাহিম সাহেবের কইলাম আমি একটু কারেকশন ওই ভাষাটা চেঞ্জ করে নোন এবার। তারপরে মীর হাবিবুর রহমান যুক্তিবাদী সাহেবের কইছে হুজুর আই একটু শুদ্ধ ভাষা বলি না, বাংলাদেশ টেলিভিশনের মতো। না, আপনারা নোয়াখালীর মানুষ অনেক ভালোবাসে, আপনার কথা শুনতে চায়, আপনি এভাবে বলুন, অনেক সুন্দর লাগে মুহাদ্দিস সাহেব বলুন। তাহলে মোত্তের ইংরেজি খালিককে খাইব দেওয়া যায়, চলো ইয়াল্লা একটা বেশ দিচ্ছি আর কি। আর আমি জানি অরিজিনাল মাল দিলে কোনো আর ব্যবসা টিকতো না, এটা আমি জানি। ইয়াল্লা 80% গাইড দিই ওয়াজের মধ্যে, কারণ আমি তোদেরকে স্টাডি করে গেলেছি। যদি আমি তোদের রোজাদারদেরকে 3টা আজোয়া খেজুর, 1 চাক ছানা, আর যদি 1 গ্লাস দুধ খাওয়াই, 2টা ডিম খাওয়াই, এলবোরার 1 গ্লাস শরবত খাওয়াই, বেলের শরবত খাওয়াই, আরো কিছু ফল ফলাদি যদি দিই, আনার খাওয়াই দিই একটা ইস্তারে, বুড়িগারা কেব কি তা খাওয়াইছেন, মুখে আফসোস করে, একটু তেল জাল হইলে ভালো হইতো। কি তো যারা কি দেখাইছি রুর ইয়ান দিও জানো, আমি বুঝিয়ে লেছি তোরা মুড়ি বুট খাইলে রোজাদার। যদি বুড়িয়ারে 1 বল সোনা বুট আর মুড়ি বুট ইডি যদি দেন, হাঁসগা হুনা মরিচ নুন দি তেল দি যদি বাজি করি দেন, খাই হেঁটিটা গুলা আল্লাহ বাসা কাপড় খাইছি আল্লাহ। আসলে কিতা খাবাই দিছি এই বুট অজমাইব হরের দিনের একটা পর্যন্ত হেডে তো দাঁড়িয়ে বেড়াম ওই 12 আগ পর্যন্ত, এত হেডও শান্তি নেই। কিন্তু এই জাতে বুট খাই না জাত, ঠিক না? কিন্তু স্টার্টিটা করছি, কিন্তু হেড বাড়ানো ঠিক, কিন্তু এটার ভিত্তি তুই ভাবিরও খুশি করে তিরবি। ছানা খাওয়া দিছি, দেশি ডিম খাওয়া দিছি 2টা, আজোয়া খেজুর খাওয়া দিছি 3টা, কটা রে 1 গ্লাস দুধ খাওয়া দিছি। ওরে কথা কয় না, ওরে কথা কয়। তাই আল্লাহ 80% গাইড বেশি এর কিতে করি না, খাইতি না তো মাল এত 3 দিন আরে ঠিক কই ক্যাসকেলেটা টান দিছে নিয়ে লাগের হাতে এনে দেওয়া মানে তো চিৎকার দিবি, ঠিক না ভাই? একটু চেঞ্জ হ ভাই, একটু আল্লাহর দিকে আয়, আল্লাহর দিকে আয়। জেনামুক্ত সমাজ গড়, আল্লাহ জেনামুক্ত এই সমাজ তুমি উপহার দাও। আল্লাহ আল্লাহ শানু কয় হায় হায় আসানিয়াত ওয়াসানি ফাজলিদু কুল্লা ওয়াহিদি মিনহুম মিয়াতা জালদা ওয়ালা তাখুজকুম বিহিমা রাফাতুর। হলা মাইয়া জিনা করলে 100 দর্রা লাগাও, তাগরে দর্রা মারবার সমস্যাও মায়া করিও না, মায়া করলে ইমান চলে যাইব। এরপরে আর এটা হইল সূরা নূরের 3 নম্বর আয়াত। আরো একটা আয়াতে কয় আল্লাহ আশাইক ওয়াশাইকা তুই যা জানায়া ফারজুমুহুমা নাকালাম মিনাল্লাহ। এই আয়াতটা কোরআনে দেখছেন নি? দেখছেন তো? কেন কয় এটা নাই? আয় হা এটা তেলাওয়াত রহিত হয়ে গেছে, মানসুখ, হুকুম বাকি। এটা হুকুম আছে, আয়াতটা তেলাওয়াত কোরআনে পাইতেন না। বিবাহিত নরনারী যদি জিনা করে তা করে পাথরে পাথরে উড়াইয়া লাও। দেখতে হুনা যায় আল্লাহ কইছে ওয়ালিয়া সাদু তোয়াইফাতু মিনাল মুমিনিন, একদল মুসলমানের জাতি এটা দেখে যদি সাতখিলে কেউ জিনা করে, পুরুষ মহিলা বিবাহিত, এগুনেরই সাতখিল কেন দিয়ে মসজিদে লই যা 7 লাখ লোক অত্যায় আফসারি ভাই জিনা করলে বেক আফসারি ভাই ভক্তরা মিলি হাত্তর মেলাও হেমিয়া কান বইরে বাইরে তো করে ওয়াজ করছি কেন রে আরে হাত্তর মেলা রে ভাই। আল্লাহ ক মায়া করতে 3 আফসারির বেটকেন না কান্দার দিকে চাই, মায়া করলে ইমান বরবাদ হয়ে যাইব। বাস্তবভাবে দেখা যায় এই শাস্তিটা অত্যন্ত নিষ্ঠুর। আসলে নিষ্ঠুর নয়, আল্লাহ জানে মানব মানবী এ দুগার বালা হইতো না, ঠিক কিনা? সাহাবীরা জিনা করলে নবীর কাছে চলিয়ে হুজুর কাম গটা আলাইছি নফস ঠিক রাখতে পারি না, ধর্মীয় দৃষ্টিকোণ থেকে শাস্তিটা কেন? কজন আরো সঙ্গে সার করেন, হুজুর সঙ্গে সার করতেন, কাঁদতেন, আল্লাহ সাহাবীরা নিজে হাতে পাথর মারিয়ে বুঝি। সাহাবীরা বুঝতো জাহান্নামের আযাব তো ভয়াবহ,
এটার চেয়ে দুনিয়ার আযাবটা নেওয়াটাই ভালো। আল্লাহু আকবার। পাথরে পাথরে কেন তোরে উড়ার, জিনেরা করতে যে ইচ্ছা ফসমে ফসমে মজা হাইছত, টেস্ট পাইছত। এই টেস্টটা অঙ্গে অঙ্গে দিতেছে। প্রত্যেক মানুষের দেয়াল লাগছে দেখবার হর আর জীবনে এত জিনা করতো না, মাগো কি দেই আইছি। মাইয়া যদি কাছে দি কাড়াইও থায় সাইতিও না, মাগো আল্লাহ ও ঠিক না? এটা প্র্যাকটিক্যালি শাস্তিটা আল্লাহ দেখা দিছে। আন্দারিগা মারতো আল্লাহ কয় না, আন্দারিগা হাসি দিবে আল্লাহ। আল্লাহ জানলে যেটা রাখছি এটা এমনি রাখতে হইব। আসেন, পশুর মতো করার সাহস পাবে না। বস্তু জগতে উদাহরণ, আগে সার্কিল টাইলস আছে না, জিয়ানো কোনা আছে 9 ইঞ্চি, টাইলস আছে 12 ইঞ্চি, 3 ইঞ্চি কাটিয়েলা গ্যারেন্ডার মেশিন দি, নো টাইলস ফিটিং হয় না। যেই মানব মানবী জিনা করছে, এই মানব মানবীটা এই সাতপুরের জমিনে থাকার আর অধিকার নাই, ইয়ান কাটিহালা দিতে বেতরে মারিয়েলা। বস্তু জগতে উদাহরণ। তারপরে উদ্ভিদ জগতে উদাহরণ, কৃষি বিজ্ঞানী এগ্রিকালচার অফিসার সাতকিল থানার এগ্রিকালচার অফিসারে কয় আলু খেতে মনে কইলে গাছিগা তুলি হালাই দেন, ইগে তো আরো করে ধরিব। তাহলে আমরা তো কৃষি বিজ্ঞানীদের কই না, আপনি এই কামটা কেন করেন, আলু এতক্ষণ আলু ধরছি মরক, আপনি এটা কি তখন আলু তুলি হেলাও। তারপরে প্রাণী জগতে উদাহরণ, বাঘ সাপ এই সমস্ত হিংস্র প্রাণীরও যদি খামারে মরক হয়, আপনি মুরকা হালেনের অজ্ঞারে দিচ্ছে বার্ড ফ্লু। এবার আমাদের প্রাণী সম্পদ অফিসার সাতকিলের অফিসারে কয় আপনি এটারে মাটিতে ফুতিলেও কাম হইতো না, ভাইরাস থাই যাইব, জ্বালা আলাম হুরা মুরকাইটি সব জ্বালা ন হুরা গ্যারাম ধরিয়ে লাইব। তা আমরা তো এমনি কইলাম আপনি কেন মূর্খ করে ধরলে দিচ্ছে, হুরা ফার্মটা লকডাউন করলেন, এটা কি কত হইল নি? আল্লাহ জানে এই দুইটা মানব মানবী সাতপুরের এটি আর ভালো হইতো না, মনে করবো এটা শেষ টিপ, আর একটা লগে গোটা হালাইব। এ তারকর বললো গে প্রবাসীর বলে দিব শ্বাস করি, এত মারি গেল কার আইন? আল্লাহরে দেখার চাই দিকে আর তীরের মতো সোজা কার আইন? লিল্লাহে তাকবীর। তো আইন ফাঁস করবো কে? জিব্রিল আমিন নি আর মিকেলের কইবা আল্লাহ কে তুই খায় নিছত ৭০ টাকা, এই আইন তোমাকেই ফাঁস করতে হবে। রবের সামনে তুমি চোখ দেখাইতে পারবে না। কথা ঠিক কিনা? এই আইন আল্লাহ তুমি বাস্তবায়ন করো এই দেশে। এরপরে মানুষের মাঝে উদাহরণ, কোন অঙ্গে যদি ক্যান্সার হয়, আফসারি ডায়াবেটিস ধর, ক্যান্সার হইলে বা ডায়াবেটিস হইলে যখন ফাউডে অ্যাক্সিডেন্টে থ্যাত হয়ে গেছে, ভালো হয় না, ওষুধ দিছে অ্যান্টিবায়োটিক, ডাক্তারে কয় আফসারি ভাই আপনার এইটা হালাই দেন। এরপরে যদি না শুকায় ফসা দিচ্ছে, কয়ে কিনার কাটিয়ে লাভ। কেউ তো দুনিয়ার কোনো মানুষ কোনো ডাক্তারটা আস্থা ডাকায়, আফসারি ভাই দুটা ফাও কাটিয়ে এলেছে, এই দুইটা ফাও দিয়ে উনি হাঁটি হাঁটি মানুষের মাহফিল করতো। ওনারা কেউ ডাকাত বলে? উনি মুসলিহাতের জন্য কাজ করছে। আল্লাহ আমাদের এই সমাজ রাষ্ট্রকে বিশ্বকে ট্রিটমেন্ট করার জন্য বলছে যে দুইটা মানব মানবী যদি সন্দেহাতীত প্রমাণিত হয় জিনা করছে, তা করে পাথরে পাথর উড়ালাও ইডার বরকতে, যদিও নিষ্ঠুরতার মতো দেখা যায় 18 কোটি মানব মানবী সে বই যাইব। লিল্লাহে তাকবীর। আল্লাহ এই আইনটা দেখে যাওয়ার তৌফিক দিও তুমি আমাদেরকে। আল্লাহ আমার মুসলিম মিল্লাকে রক্ষা করো। আপনাদের পায়ে হাত রাখি বলি, ছেলে মেয়েরে যথাসময় বিয়ে করা আলাপ, কষ্ট দিয়েন না, তা করে জাহান্নামের আযাব থেকে বাঁচান। রিজিক কে দিব? আল্লাহ দিবে। আর হোলা করে কিতা কইতাম বিয়া, এগুলো তো মানুষ ন, আহা এগুন কাম কাজ করে না, হারা হারা পেনে দিয়েন দি হুয়া হিয়েন দি হুয়া, হয়তো ডাং 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 ডাং। তোর কইছি ওগা গাবি হাল, কিছু খামারি কর, দেশের উন্নয়ন কাজ কর, উৎপাদন বাড়া, হাতে কাম করে না। আর মাইয়ার বাড়বে একই কথা, বিয়ের আইলে হোলা কি করে? কবি বলে হোলা শুয়ারি আড়ে, মানুষের কাছে শুয়ারি সাইড হাঁসকে হাইব করি, মজুরিতে হাতে শুয়ারি আড়ে, শুয়ারি চুরি করে না। আর হোলা কি করে? ফেসবুক চালায়। হোলা কি করে? ডাং ডাং করে। হোলা কি করে? আহারে মাইয়ার বাপরে, হোলা ক্রিকেট খেলে। আল্লাহ আতুডা, আল্লাহ মাইয়ার বাপটি রে হেদায়েত করো, আমিন। জান্নে দিছেন ফাঁসর দুইটারে মারি দিচ্ছা, যেটি গেছে কাস্টমার জাগবে, ঘুম যাইতে হইতো না, হারি জাগবে দরকার। কথা ঠিক কিনা? আলিরা দিলে তাহলে আনু মারি ধুতে। আবু তোরাব কয় বিশ্ব সুন্দরী আম্মাজি ফাতুমে খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহারে বিশ্বনবী বিয়া দিয়ে দিছে, দিছেনি? আপনার একটা মাইয়ার বরকতে যদি ছেলেটা জিনা থেকে বাঁচে, আপনার মেয়েটা যদি জিনা থেকে বাঁচে, এটা সওয়াব পাইবেন। একটা ছেলে মেয়ে যদি দিয়া যায় সদকায়ে জারিয়া, আপনার এই বংশ থেকে পঞ্চম পুরুষে কাবার ইমাম হইব, পঞ্চম পুরুষে হাজী সিদ্দিকুল্লাহ ভাইয়ের মতো বড় ব্যবসায়ী হইব, আপনার সওয়াব পাইবেন। পাইবেন নি? মাগো অন বিয়ে হইলো মানে জিতছি। আর সুন্দরী মাইয়া গইলে তার কথাই নাই, এগারে
সিরাজ কৈতরের বাক্সার লাইনি খাসার ভিতরে ঢুকে যায় এটাই শুনি আইসি কহন শোনাই মুড়ি হুজুর সুন্দরী মাইয়া জিগুন মাইয়ার বা এমনি এইগারে যেন এনে লুকাই রায় এ কত করে আমেরিকা তো লাইব টপ করি কে মধ্যে দিয়ে লাই হাতে কি শ্বশুর না শকুন এরকম শ্বশুর নামে শকুন আমাদের সাতকিল নাই রে আরো যা আমেরিকা মাল কামা বউ থাকবো নি এতে 1.5 লাখ করি না খাইবো শেষ সময় আয় দেখবি বউ নাই তোর মোবাইলে বিয়ে করতে কইছে কি কে কইছে তোর মোবাইলে বিয়ে করবি আয় নগদে বিয়ে করবি আল্লাহ জিয়ান দিয়ে মিলায় ওই ফুল ফুটে বনে যাই মধু আহরণে আইবি মাইয়ের কি টানুজ্জনি এই জন্য মাইয়ের বাঘ নির্যাতন হল আর হুন্ডে অ্যাক্সিডেন্টে মরে ইউক্রেনক মরে গেছে 500 লাখ সৈন্য এই নারীর হাট নারীর বাজার হয়ে যাবো মাইয়া হাসতে হইব ইনশাল্লাহ লেই রাখ শেষ বেড়া মরি শেষ হয়ে যাবে মাগো বেড়া এন্ন মরি গেছে বাইর লগে শাশি জেডি বেগুন বাঁচি রয়েছে চাষা ছাড়া অজ্ঞ নাই শাশি জেডি কই কি গো মরতেন বা আজি তুমি কত কথা কহ বেগুন বাঁচি রয়েছে বেগুন বাঁচি রয়েছে আর বাপ দাদারা বেগুন মরি গেছে খেয়াল করি চাইয়ের এগুলোর কবর ঘুরে এলা করি এলেছে আর মা খালারা 7 জন তো অজ্ঞা খালুও নাই আর আব্বাও নাই কইলাম কি তাকে মা কবে মরিবেন আজ 30টা বছর আপনারা আর খালারও সব বেগুন আনাম কবে আজি রে কত কথা কস রে আজি একা হারে মা আন্না করে আল্লাহ আরো হয় অর্ধেক পুরুষেরা মরে যাবে কই আমি এটা গবেষণা করছি এত সুন্দর সুন্দর হোলাটি কিল্লে হুন্ডে অ্যাক্সিডেন্টে মরে আল্লাহ মায়ের বাগর দিলের ভিতরে রহমত দাও আমিন কসা কত বাম্পার লয় হেবটা হরের বহালি নিজের অহংকারী মনে করে সিটিং মাইয়াইকে কারবো হরের মাইয়া না হরের বোন এতে মাইয়াইকে হালে আমার মেয়ের জন্য না 10-20টা প্রস্তাব প্রতিদিন আসে আমি পাত্তা দেই না তো ঠিক না এত উক্কা দিয়ে দিই আরে এই জন্য আল্লাহর গজব মাইয়া দাই যায় কই কিসমতে রাখছি আর কি হল আইগের নসিব আবার দাইজানের লাই কইতেছি না খবরদার মা বাবারে কষ্ট দিচ্ছা তো এইভাবে দাইজিবের আগে তো বিয়েটা দিয়ে নেবে ঠিক কিনা তোরা তো খুশি আমি সুবিধা করে দিই খবরদার নবীজি কইছে 3 কাজে দেরি করিও না ভাই সাহেব কয় কাজ 1 নম্বর হচ্ছে ও আসসালাতু তুই যাও কিতাত নামাজের সময় হইলে নামাজ হরিয়ে লেবা 2 নম্বর হচ্ছে আল জানাজা তুই যাও হদিরাত জানাজা হাজিরে গেলে হরিয়ে লাইবা মানুষ মরি গেলে তাড়াতাড়ি খাদা লাইবা কারণ জোহরের সময় হইলে আসর আগে খাদা লাইবা এত জান্নাতের খানা রেডি আছে আর লাশবাহী ফ্রিজ একটার ভিত্তি ভরে দিছি আজ 2 দিন পুরা 10টা 20টা সিয়াম সিদি হাবলি সিডি করে মানুষের ঘুম নষ্ট করে আঙ্গ হাতে মরছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আগামী কাল সকাল 10টায় আমাদের হিরাপুর হাই স্কুল মাসে মাটিদার জানাজা হবে আপনারা চলে আসুন কি ভোটের পাবলিসিটি করে না জানাজার পাবলিসিটি করে পুরা রাত চলতে আছে এরকম সিটিং বাজি আমাদের 7 কিল নাই রে কি কই তো করে আল্লাহ আর 7 কিল দি মানে পুরা দেশের দচ্ছি বুঝছসা অন তোকে হইসা খাইছি তোকে কথা কোন লাগে তো এটা তো অ্যাড দিতে আছি বুঝছসা অন আই লাকসম টাকসম করলে তোকে তো হইসা খাইয়ে তোকে চালাই দিছি লাকসম আঙ্গ মনার গুণ ধরে হইসাডি লইছ দেবে না কত 10 টাকার মনে কষ্ট হইছে 7 কিলোর নাম বলাতে একটু কষ্ট পাইছি হ্যাঁ কষ্ট হচ্ছে ঘটনা এটি চলে তো ঠিক কি না তাইলে মানুষ মরলে দেরি করিয়েন না তাড়াতাড়ি তারে কবরস্থ করবেন যদি সে জান্নাতি হয় জান্নাতের নিয়ামত কবরে সাপ্লাই করব নবীর হাদিস সুবহানাল্লাহ কর 3 নম্বর হচ্ছে ওয়াল আইয়িমুইজা বালাগাত তোমার ছেলে মেয়ে যদি বিবাহের জন্য উপযুক্ত হয়ে যায় বালেগ হয়ে যায় তাহলে তারে বিয়ে শাদী দিয়া লাইবা এদিন এক মাইয়ার বাপ আমার কাছে কাঁদে কফ সারিবা আর মাইয়াল্লাহ বিয়াল্লাহ আইয়ে আয় দিতাম চাই না মাইয়া ছোড় আই কো মাইয়া আইয়ে হরে অন মাইয়া ছোড় ঘটনা কিতা কোনো আর মাইয়া অন ড্রেস আপ তো অন করতে পারে না ছোড়ো আই কো তাহলে আল্লাহর একটা ফোন দিয়ে হ্যালো পারালাহি কেদে রে আর মাইয়া ছোড়ো আল্লাহ কইছে ভালো গলি বিয়ে দিয়ে লাও আর তুই কস ছোড়ো এটার লোকে আবার আইনও লাগাই দিছত 18 কত বয়স লাগাই দিছত আল্লাহরে এমনি দিত তো আল্লাহ কি এর বালেক বয়স হইতো হইব এটি তো ইহুদিদের চক্রান্ত মুসলিম মিল্লাকে যাতে তারা তাদের ভার্জিনিটি নষ্ট হয় যাতে তারা জেনাবি বিচারে জড়াইয়া যায় আল্লাহর গজব তো আমাদের উপর এমনি আইয়েন ঠিক না আয় হায়
আল্লাহ আমার তরুণ তরুণীদেরকে তুমি বাঁচাও। আল্লাহ জেনা মুক্ত এই বাংলাদেশে বিশ্ব তুমি গিফট করো। আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। দিছি অনেক সময়, আরো অনেক কথা আছে, আরেকদিন বলবো। আস্তাগফিরুল্লাহ